নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো কড়াইশুঁটির কচুরি। আর শীতকাল মানেই কড়াইশুঁটির কচুরি, নতুন আলুর দম। তা আপনারা পুরো ভিডিওটা দেখুন, আর ভালো লাগলে একটা লাইক করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। এই দেখুন, আমি মটরশুঁটি ছাড়াতে বসে গেলাম। একদম শীতের টাটকা সবুজ মটরশুঁটি, যতগুলো লাগবে ছাড়িয়ে নেব। আমি 500 মতো ছাড়িয়েছি, কত সুন্দর কালার এসছে। এইবার এটাকে আমি মিক্সিতে একদম ফাইন পেস্ট করে নেব। 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি, আর একটু জল দিয়ে পেস্ট করব, যাতে দানা না থাকে। যেন দানা থাকলেই ফুটো হয়ে যায় বেলতে। এই দেখুন, আমার ঠিক পেস্ট করা হয়েছে বেসনের মতো। এটাকে এইবার কড়াই বসিয়ে দিয়েছি, কষে নেব, ফ্রাই করে নেব। সাদা তেল, ওর মধ্যে দিচ্ছি 1 চিমটি নুন। নুনটা দিলে কি হয়, মশলাগুলো ঠিক দিয়ে অনেক পালিয়ে যায়, সেটা কিন্তু কম পালাবে। 1/2 চামচ হিং, হিংটা অবশ্যই দেবেন। নাম করা হিঙের কচুরি, সবার কিন্তু ভালো লাগে। আর দিচ্ছি জোয়ান, জোয়ানটাও একটু দেবেন। অনেকের গ্যাস অম্বল হয়, সেটা কিন্তু কেটে যায়। এটা এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দেব এবার আদা বাটা। আদাটা আলাদা করে কেন ভাজছি, আমি তো মটরের দিলেই হতো পেস্ট, কিন্তু কাঁচা গন্ধ থেকে যায়, ওই জন্য এটা ভালো করে আমি ভেজে নিচ্ছি। এরপর আমি দেব পেস্টটা। কত সুন্দর পেস্টটা হয়েছে, কালারও এসছে। এইবার ওটাকে সবসময় ঘাঁটতে হবে, নইলে বড়া শেখার মতো লেগে যাবে। এইভাবে ঘাঁটতে ঘাঁটতে জলটা শুকনো হয়ে যাবে। যতক্ষণ না শুকনো হবে আমি কিন্তু নাড়তে থাকবো। আর দেব জিরে আর ধনে আর শুকনো লঙ্কা। আমি শুকনো কড়াইয়ে ভেজে রেখেছি, গুঁড়ো করে আমি 1 চামচ ব্যবহার করছি। এটাও দেবেন। এটা দিলে কিন্তু কচুরের স্বাদ আরও 1000 গুণ বেড়ে যায়। আর দিচ্ছি 2 চামচ ছোলার ছাতু। ছোলার ছাতু দিলেও কিন্তু কচুরির স্বাদ খুব ভালো হয়। আবার এই যে জলে ভাব থাকে, সেটাও কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায়। আন্দাজ মতো নুনটা লাগবেই। আবার আমি ঘাঁটতে থাকবো, নুন দিলাম, একটু জলে হয়ে যাবে। এইবার আমি ঘাঁটতে ঘাঁটতে আমার এই দেখুন হয়ে গেছে। আমি এবার গ্যাসটা নিভিয়ে দেবো, দিয়ে আটার কাজে যাব। এইবার ময়দা নিয়েছি, আটা না ময়দাই ভালো হয়। আর নিচ্ছি 1 চামচ চিনি গুঁড়ো করে নিলে দানাটা থাকবে না, মেশে না। আর আন্দাজ মতো নুনটাও লাগবে, বেশি কম আপনারা দিতে পারেন। এটা ভালো করে মিশিয়ে নিয়ে এইবার লাগবে ময়েমের জন্য আমি কিন্তু সাদা তেল ব্যবহার করব। সাদা তেলটাকেও দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা যেহেতু মানে ময়দার জিনিস, টান হয়, ময়েমটা একটু বেশিই লাগবে। আমি আর একটু দিচ্ছি তার জন্য। এবার এগুলো ভালো করে মাখিয়ে নিয়ে, যেই দেখবো হাতে আমার ডলার পাকছে, এটা নিমকির মতো অতটা দেব না, এই দেখুন ঠিক এইভাবে ডলা পাকছে। এইবার আমি নর্মাল জল দিয়ে, অল্প অল্প করে জল দিয়ে মাখাবো। আপনারা গরম জলও নিতে পারেন, হালকা গরম জল। একবারে জল দিলে তো নরম হয়ে যাবে। এই দেখুন আমার মাখাও হয়ে গেছে। এইবার তেল মাখিয়ে 10 মিনিট রেখে দেবো, বেশ সফট হবে। ঢাকা দিয়ে রেখে দিই, তারপরে আমি অন্য কাজ একটু গুছিয়ে নিই। 10 মিনিট পর এসে আবার কিন্তু আমাকে ভালো করে থাঁসতে হবে। আর রুটি, ময়দা, কচুরি যত থাঁসবো তত কিন্তু ভালো হবে। সব গুচিগুলো একবারে কেটে নিলাম, করেও নিলাম। এইবার পুর ভরবো, আঙুলের সাহায্যে ঠোলা করছি। এইবার পুরটা, এই দেখুন পুরটা কিন্তু আমার বেশ শক্তই হয়েছে, ফাটবে না, বেলতেও সুবিধা হবে। চারিদিক আমি ভালো করে মুড়ে নেব। এইভাবে মুড়ে নিয়ে আমি সবকটা পুর একবারে ভরে তারপর আবার গ্যাসের কাছে যাব, আরও একটা ভরবো। আপনারাও করবেন। আর কচুরি, হিঙের কচুরি কার না ভালো লাগে মটরশুঁটির, আমাদের তো ভালোই লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আপনারা বানাবেন। চলে এসেছি, আমার গুচি করা হয়ে গেছে, পুর ভরাও হয়ে গেছে। এইবার বেলবো। একভাবে তেল লাগিয়ে নিলে, একটা করে আমাকে তেল লাগাতে হবে না। আমি একটা কড়াইয়ে তেল বসিয়ে দিচ্ছি, এদিকে তেল গরম হোক আর এদিকে বেলতে শুরু করি। তেল লাগিয়ে নিয়ে বেলছি, আর ভিতরে যেহেতু পুর আছে, আমি 4টে আঙুলের সাহায্যে আস্তে আস্তে করে চাপ দিলাম। পুরটা চারিদিক ভালোভাবে শেপ হয়ে বসবে। আর আস্তে আস্তে বেলবো, জোরে বেললেই কিন্তু ফেটে যাবে। আর ফাটলে কি হয়, তেল ঢুকে থাকে, তেলটাও নষ্ট হয়।
এই জন্যে আস্তে আস্তে বেলতে হবে। আমার তেল গরম হয়ে গেছে, এই একটা একটা করে ভাজতে থাকবো। আমার ভিডিও আশা করি ভালো লাগবে, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমি একটু কড়া করে ভাজবো, যেহেতু কচুরিটা একটু আমার মোটা করে বেলা আছে, আমি পাতলা করে বেলি নাই। আর কড়া করে ভাজলে অনেকক্ষণ কিন্তু মচমচে থাকে। আর শীতে এইভাবে কড়াইশুঁটির কচুরি না খেলে কিন্তু খুব আফসোস করবেন। আমাদের তো 12 মাসই করি, হয়তো কড়াইশুঁটির করি না, তখন হিঙের কলাইয়ের ডাল বেটে করি। এই দেখুন ভাজতে ভাজতে আমার অনেকগুলোই ভাজা হয়ে যাচ্ছে, আর ফুলছেও কিন্তু, যেহেতু চিনি দিয়েছি আমার কিন্তু কালারও এসছে। আমার কচুরি ভাজা সব রেডি। আর নতুন আলুর দম, এই দেখুন এইবার গরম গরম পরিবেশন করি। আর এই দেখুন ভেঙে দেখাচ্ছি, একদম পুর ঠাসা ভিতরে, যেহেতু আমি চাপ দিয়ে মিশিয়ে নিয়েছি, ভালোভাবে পুরগুলো ঢুকেছে, কত সুন্দর হয়েছে দেখুন। আর আমার চ্যানেলে অনেক রকম দেওয়াও আছে, দেখে নিতে পারবেন। নতুন আলুর দম করেছি ঘরোয়া পদ্ধতি, আমি যেমন করি, আমি বেশি তেল মশলা দিই নাই। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তাহলে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। এই দেখুন কচুরিগুলো কত সুন্দর হয়েছে। তাহলে এখন আসি, ধন্যবাদ।